মিল্টন ভাই। দাড়ি বলে পছন্দ। ইসলামী আসলে তো ভালো কে জামাতের আমিরের জনপ্রিয়তা বেশি দেখে। মিল্টন ভাই ধানের শীষ। জামাতের আমির জনপ্রিয়তাই বেশি। ধানের শীষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইম ইসলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার মিরপুর 13 নম্বর। এটি রাজধানী ঢাকার নির্বাচনী 15 আসন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবেন শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে, এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন। এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জরিপে কে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও আনকাট হবে, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী ঢাকার 15 আসন, এটা নির্বাচনী 15 আসন। এই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচন করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে, এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে। এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আমার তো মনে হচ্ছে যে ধানের শীষের বেশি। ধানের শীষের জনপ্রিয়তা বেশি দেখছেন এই আসনে। আপনার পছন্দ কি, ধানের শীষ নাকি আমার দাঁড়িপাল্লা? পছন্দ ধানের শীষ। ধানের শীষ। নির্বাচন নেই, ভোট ধানের শীষে দিচ্ছেন? ধানের শীষ আমরা আজীবনই করেছি ধান শীষ। ধানের শীষ করে আসছেন আজীবন? আমার চাবিও আছে ধানের শীষের। ধানের শীষে চাবি আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এতটুকুই। এই ভাই একটু কথা বলি, অল্প একটু সময়, বেশি সময় নেব না। এটা হচ্ছে ঢাকার 15 আসন। এই আসন থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন, এবং বিএনপির ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? জামাতের আমিরের জনপ্রিয়তা বেশি দেখে। দাঁড়িপাল্লা মার্কা জামাতের আমিরের জনপ্রিয়তা বেশি দেখছেন। জি। আপনার পছন্দ কি রয়েছে, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? অবশ্যই। তিনি নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে মনে হয়? মনে হয় তো অবশ্যই ভালো হইব। আচ্ছা ঠিক আছে ভাই, এতটুকুই। আমরা এরপরে আর যাই। দর্শক, আমরা ভিডিওটি আনকাট করি, যাদেরকে পাই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ভাই একটু কথা বলবেন, অল্প একটু সময়, বেশি সময় নেব না। এটি হচ্ছে ঢাকার 15 আসন। এই আসনে জামাত থেকে নির্বাচন করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে, এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুইজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? মিল্টন ভাই বেশি। মিল্টন ভাই ধানের শীষ। আপনার পছন্দ কি রয়েছে? দাঁড়িপাল্লা। আপনার পছন্দ দাঁড়িপাল্লা, আর জনপ্রিয়তা দেখছেন ধানের শীষে। আপনি ভোট তাহলে কি দাঁড়িপাল্লায় না ধানের শীষ দেওয়ার চিন্তা? দাঁড়িপাল্লা দেব। দাঁড়িপাল্লা, আর জনপ্রিয়তা ধানের শীষের দেখছেন, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভাই কথা বলি না তো আপনার সঙ্গে একটু কথা বলি। এটি হচ্ছে ঢাকার 15 আসন। এই আসন থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন, এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? জনপ্রিয়তা মনে করেন যে এখন তেমন একটু বোঝা যাচ্ছে না, কৃষক নির্বাচন এখনো তো। আচ্ছা, নির্বাচন 15-20 দিনের মধ্যেই মোটামুটি তো সবাই প্রচারণা শুরু করছে কম বেশি, আর কয়েকদিন পর আরেকটু শুরু করবে। তো এখন আপনার কি মনে হয়, এলাকায় মানুষের কাছে কেমন শুনছেন, কোন দলের জনপ্রিয়তা বেশি? জামাতের কথাই বেশি শুনতেছি। জামাতের কথা বেশি শুনছেন। আপনার পছন্দ কি রয়েছে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা মনে করেন এটা তো ইসলাম, বুঝছেন, আমার পছন্দ তো ইসলামী। আপনার পছন্দ দাঁড়িপাল্লা তাহলে? জি। আচ্ছা ঠিক আছে, একটু কথা বলবেন, একটু কথা বলেন, অল্প একটু সময়। আচ্ছা কথা বলেন ভাই, একটু কথা বলেন, অল্প সময় নেব। এটি হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। এই আসনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন, এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন নির্বাচন করবেন। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? এখন সাধারণভাবে বলতে গেলে দেখা যাচ্ছে ধানের শীষ তো অনেক আগের দল, ঠিক আছে। এখন এই সময় যদি জামাতকে যদি আপনি ক্ষমতায় দেখেন, সর্বোচ্চ টিকে থাকতে পারলে 6 মাস কি 1 বছর টিকে থাকতে পারবি। তারপরে দেখা যাচ্ছে যে আমলিগ এবং বিএনপি মিলে এমন হরতাল মিছিল ডাইকে হয়তো তাকে 6 মাসের ভিতরে নামে ফেল দিবে। মানে আপনি বলতে চাচ্ছেন জামাত যদি ক্ষমতা আসে তাহলে বিএনপি আওয়ামী লীগ দুইজনে একত্রিত হয়ে এমন দেখেন হরতাল মিছিল মানে এটা কইরা আর কি নামাই বলতে যাচ্ছে। আপনার পছন্দের তালিকা আসলে কোন দলটা রয়েছে? ধানের শীষ। ধানের শীষ আপনার পছন্দ রয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই আসলে তার জনপ্রিয়তা কেমন দেখছেন ধানের শীষ প্রার্থীর? অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, আশা করি এই আসন থেকে ধান শীষই পাস হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা সামনে যাই, ভাইয়ের সঙ্গে একটু কথা বলা যাবে? এটা হচ্ছে ঢাকার 15 আসন। এই আসনে জামাতের আমির নির্বাচন করবেন বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? এটা ওইভাবে তো গণনা করা হয় নাই, তবে মানুষের মুখে কেমন শুনছেন, কোন দলের? দুজনের সমান সমানই। আপনার পছন্দ কি রয়েছে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা?
মূল বিষয়টা হচ্ছে কি, আমি তো এই জায়গার ভোটার না, আমার ভোট হলো দেশে। তো সেই ক্ষেত্রে যদি সংক্ষেপে বলেন, টোটাল বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কোন দল ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য ভালো হবে? সেটা তো এইভাবে সরাসরি বলাটা চাওয়াটা সম্ভব একটু না। সংক্ষেপে বলবেন, একটু সংক্ষেপে। আপনার চাওয়াটাকে এখন পারবেন তা না, তাই না? তো জাস্ট শুধু বললেন এতটুকু, আপনার চাওয়াটা কি রয়েছে? যে আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমরা দেখব, যদি যে দল ভালো কাজ করবে তারপর সিলেক্ট করব। তখন সিদ্ধান্ত নিবেন। সিদ্ধান্ত নিবো, নিবেন। এখন ঠিক সিদ্ধান্ত আছে ভাই, থ্যাংক ইউ ভাই। একটু কথা বলি আপনার সঙ্গে। আচ্ছা ভাই, একটু কথা বলি আপনার সঙ্গে, অল্প সময় নেব। এটি হচ্ছে ঢাকা 15 আসন। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? মিল্টনের জনপ্রিয়তা আছে ভালো। মিল্টনের জনপ্রিয়তা বেশি দেখছেন। ধানের শীষ জনপ্রিয়তা আছে। আপনার পছন্দ কে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? আমার পছন্দ দানের শিশু না, তার দাড়ি পাল্লাও না। আপনার পছন্দ? আমার পছন্দ যারা খুশি তারে আমি দিমু, সময় মতো দিমু। সময় মতো দিবেন, কিন্তু আপনার জনপ্রিয়তা দেখছেন কার বেশি? জনপ্রিয়তা মিল্টন ভাইয়ের বেশি। ধানের শীষে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু কথা বলেন। এই আসনে জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। আপনার পছন্দ কে? আমার পছন্দ ভাই সবসময় যেটা কইরাইছি ধানের শীষ। ধানের শীষ করে আসলে ধানের শীষ পছন্দ। আচ্ছা, ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে আসনের জন্য ভালো হবে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই তার জনপ্রিয়তা কেমন এই আসনে? ভাই, আমি তো আর এই আসনে না, আমি হচ্ছে 17 আসনের। আচ্ছা, 17 আসনের। এই আসনে কেমন দেখছেন এমনিতে? না ভালো, এই আসনে জনপ্রিয় থাকেন? ভালো। হ্যাঁ, ব্যবসা করে আমি এই জায়গা এখানে ব্যবসা করেন। আচ্ছা, জনপ্রিয় ভালো। ঠিক আছে। আচ্ছা, একটু কথা বলবেন। আপনি এখানে থাকেন এলাকায়? আচ্ছা, এটা হচ্ছে ঢাকার 15 আসন। এই আসনে জামাত থেকে নির্বাচন করবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এবং বিএনপি থেকে নির্বাচন করবেন শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? ও বাবা, যে কোনো একটা দিলে হচ্ছে। আপনার পছন্দটা যদি জানতে ওই চাই, দাড়িপাল্লাও দিতে পারি, ধানের শীষও দিতে পারি। কোন মার্কাটা ক্ষমতা আসলে ভালো হবে দেশের মানুষের জন্য আপনার মনে হয়? বাবা, ইসলামী আসলে তো ভালো কে। ইসলাম আসলে ভালো। আমরা ইসলামী লোক, মুসলমান মানুষ। আচ্ছা, তো আপনার পছন্দ কি তাহলে দাঁড়িপাল্লা? দেখি, আল্লাহ ভরসা। আচ্ছা, ঠিক আছে, আসো। দর্শক, এটি হচ্ছে রাজধানী ঢাকার 13 নম্বর, মিরপুর 13। আমরা এখানেই রয়েছি। এখানে যাদেরকে পাচ্ছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা একটু ওই পাশে যাই। এই পাশে আসো ভাইয়া, একটু শোনেন, আমার সঙ্গে একটু কথা বলেন। একটু কথা বলি, আমরা একটা আনকাট ভিডিও করছি। এটি হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। এই আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? এখন এখানে জামাতের আমির জনপ্রিয়তাই বেশি। আপনার পছন্দের তালিকায় কি? আমার জামাতের আমিরের পছন্দের। পছন্দ। জি। ঠিক আছে ভাই, এতটুকু। ভাই, একটু কথা বলি আপনার সঙ্গে অল্প সময়। এটি হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন, নির্বাচনী 15 আসন। এই আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? জামাতের ভালো দেখছি। জামাতের আমিরের। আপনার পছন্দের তালিকা যদি শুনতে চাই, সেই ক্ষেত্রে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? দাঁড়িপাল্লা পছন্দ। দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এই আসনে মানুষের জন্য ভালো হবে মনে হয়? সব দিকে ভালো হবে। সব দিকেই ভালো হবে। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আপনার সঙ্গে একটু কথা বলি সংক্ষেপে। এটা হচ্ছে 15 আসন ঢাকার। আচ্ছা, এখান থেকে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির নির্বাচন করবেন এবং বিএনপি শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। এই দুজনের মধ্যে কাকে আপনার পছন্দ? আমার কাছে তো ডক্টর শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা মার্কা। দাড়িপাল্লা। আচ্ছা, তিনি নির্বাচিত হলে এই আসনে মানুষের জন্য ভালো হবে? এই আসন না, সারা বাংলাদেশেই ভালো। জামাত যখন ক্ষমতা যায় সারা বাংলাদেশের জন্য ভালো। সারা বাংলাদেশের জি জন্য ভালো জি, হবে। শুধু এই আসন না, সারা বাংলাদেশের জন্য ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা সংক্ষেপে উত্তর নিচ্ছি। আসো। আসসালামু আলাইকুম। একটু কথা বলা যায় আপনার সঙ্গে অল্প একটু সময়? এলাকায় থাকেন আপনি? এটি হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। এই আসন থেকে বিএনপি থেকে নির্বাচন করবেন শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন। এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে মনে হয়? মিল্টন ভাই। ধানের শীষ। তিনি নির্বাচিত হলে আসলে মানুষের জন্য কাজ করবে এটা মনে হচ্ছে? সে এমনিতেই নির্বাচন ছাড়াই কাজ করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসো। এরপরে আমরা হচ্ছে টপ বিডি নিউজ 24, ইউটিউব, ফেসবুক,
ভাই একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? এটা একটু সাইডে রাখেন। এটা হচ্ছে ঢাকার 15 আসন, ঠিক আছে? এই আসনে থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুইজনের মধ্যে কে নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে? ভাই এটা তো যারা রাজনীতি করে তারাই ভালো বলতে আপনার পারবে। পছন্দ কি? দেশের মানুষ নাগরিক হিসাবে একটা অধিকার তো রয়েছে, যেহেতু ভোট দিবেন, তাই না? এখন বেশিরভাগ আমরা তো অটো চালাই, আমরা বেশিরভাগ লোকের তো যেটা শুনি মহিলারা বলে বেশিরভাগ জামাতে দিবে, আর পুরুষ লোক বেশিরভাগই বলে বিএমপি তে দেবে। ঠিক আছে, পুরুষ বলে এরকম- বিএনপি, মহিলা বলে জামাত। হ্যাঁ বেশিরভাগ মানে আপনার যাত্রীরা পছন্দের তালিকা একটু জানতে পারি খুব সংক্ষেপে যদি বলেন? আপনার পছন্দটাকে কোন দল, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? আমরা তো দানের শীষেই দিব। ধানের শীষের পছন্দ আপনার, ঠিক আছে, এতটুকুই। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। এটা হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে এবং ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? ধানের শীষের। ধানের শীষ। জি। আপনার পছন্দ কি, ধানের শীষ না দাঁড়িপাল্লা? ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষ প্রার্থী নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে মনে হয়। জি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনি একটু কথা বলবেন? আচ্ছা, আসো আমরা এরপরে যাই। দর্শক, আমরা একদম আনকাট ভিডিও করি, যাদেরকে সামনে পাই তাদের সঙ্গেই কথা বলি। এখানে যে কোনো পক্ষের হয়ে কথা বলছি এমনটা বোঝার কোনো উপায় নাই এবং এমনটা আমরা করছিও না। যাকেই পাচ্ছি তাকেই কথা বলছি। দেখি এখানে মুরব্বী আছে, তাদের সঙ্গে একটু কথা বলা যায় কিনা। মুরব্বী, একটু কথা বলি আপনাদের সঙ্গে, একটু অল্প সময় নেবো, অল্প একটু কাজ করেন আর কথা বলেন, হ্যাঁ? 10 সেকেন্ড নেবো। এটি হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। এই আসন থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে? আর পছন্দ ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? আলহামদুলিল্লাহ কইলাম তো হইলাই নাম পুণ্যাই আলহামদুলিল্লাহ মানে জামাতের আমিরের কথা শুনে আলহামদুলিল্লাহ বলেছেন? আলহামদুলিল্লাহ কইছি, আমি আলহামদুলিল্লাহ কইছি। আচ্ছা, তাহলে আপনার দাঁড়িপাল্লা পছন্দ, আর কিছু বলতে চাচ্ছেন না? ভাইয়া কি সঙ্গে বল, আপনার পছন্দ কি, ধানের শীষ নাকি? ভাই আমি ভোটারই হইলেও আমার এই দেশের আমি আপনি ভোটার দেশে, ঠিক আছে, তাহলে আপনার টোটাল দেশের ক্ষেত্রে কোন দল ক্ষমতায় গেলে ভালো হবে মনে হয়? আমি ওটা তো বুঝি না ভাই, আমি রিস্কে চালাই, আমি এই বুঝি। আচ্ছা ঠিক আছে, বলতে চাচ্ছেন না, বুঝতে পারছি কথা, বুঝছে বলবে না, এই আর কি। আমরা এরপরে দেখি। এখানে বেশিরভাগই ব্যবসায়ী রয়েছে, দেখি ফ্রি কাউকে পাই না। এখানে দেখি আর একটু কথা বলাতে, একটু কথা বলি, অল্প সময় নেবো, হ্যাঁ? এটি হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। এই আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? শফিকুল ইসলাম মিল্টনের পক্ষে বেশি। ধানের শীষ প্রতীকে যিনি দাঁড়িয়েছেন। ধানের শীষ। আচ্ছা, আপনার পছন্দের তালিকায় কে রয়েছে, ধানের শীষ নাকি ধানের দাঁড়িপাল্লা? শীষ। ধানের শীষ। আচ্ছা, তিনি নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে বলে? হ্যাঁ, অনেক ভালো হবে। অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আরো অনেক, আপনি একটু কথা বলেন। এটা হচ্ছে ঢাকার 15 আসন। এখানে যে নির্বাচন করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি? মিল্টন ভাইয়ের। মিল্টন ভাই। জি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে এবারে তিনি নির্বাচিত হলে আসলে মানুষের জন্য ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এরপরে দেখি, তাহলে আপনার সঙ্গে কিছু কথা বলি অল্প সময়। এটি তো 15 আসন, হ্যাঁ? এখানে হচ্ছে জামাতের আমির, দেখেন মাথায় যেন না বাজে, ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কি? ওই লিটন দাঁড়িয়ে ধানের শীষ। ধানের শীষ মিল্টন, শফিকুল ইসলাম জি, মিল্টন। জি। আচ্ছা আচ্ছা, তিনি নির্বাচিত হলে আসলে মানুষের জন্য হ্যাঁ, ভালো হবে। এই মানুষের সেবা যত্ন কত করবো, সব দিক দিয়ে ভালো। আচ্ছা, পরিবারে ভোট আছে কয়টা? আর আমার 7টা ভোট আছে। 7টা ভোট কি এই বিএনপি? আমার সব 7টা ভোট, খালি একটা ভোট ইয়ে আছে, ঝামেলা আছে, আর 6টাই মনে করেন বিএনপির ভিতরে। 6টা হচ্ছে ধানের শীষ আর একটা মধ্যে ঝামেলা আছে। হ্যাঁ, এটা বলা যায় না কোন দিকে, এটা বলা যায় না। এটা আমার মেয়ের জামাই। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই কথা বলবেন, আপনার পছন্দ কে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? আমি এইসব কইতারি না ভাই, বলতে পারেন না? ভোটের ব্যাপারে আমি এইসব বুঝি না। ভোটার রয়েছে ঠিকই, কিন্তু এইসব আমি নয়া ভোটার, তো এইসব আচ্ছা, কানে ভোট বোঝার দিতে চেষ্টা আসি। করেন যে কোন দল আসলে দেশের জন্য ভালো হবে। এটি আমার যে একদল আইলি হইছে দল, হ্যাঁ, দল দিয়ে আমি কি করবো, আমি কর্ম করে ভাত খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই কথা বলবেন, আপনি একটু কথা বলেন। ওটা সাইডে রাখেন, হ্যাঁ, ওভাবে রাখেন। এটা হচ্ছে ঢাকা 15 আসন। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন, ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন।
এই দুইজনের মধ্যে আপনার পছন্দ কে? পছন্দ লোক দুইটাই ভালো, কিন্তু আমি মন থেকে আমি বিএমপি করি। বিএমপি কি আমি চাবো যে আমার নেতা এমপি হয়, এইটুকুই, তিনি বুঝছেন ভাই? নির্বাচিত হলে এই হ্যাঁ, আসনের মানুষের জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ, আশা করা যায়। যিনি দাঁড়িয়েছেন তার নাম কি বলতে পারেন? ভাই নাম বলতে পারবো না আমরা। শফিকুল ইসলাম খান মিল্টন। শফিকুল খান মিল্টন। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। আছে জামাতের থেকে দাঁড়িয়েছে ডাক্তার শফিকুল ইসলাম, কিন্তু আচ্ছা ঠিক আছে। নাম একরকমই হয়ে গেছে তো ভাই, এই জায়গায় এলোমেলো হয়ে সমস্যা। যাচ্ছে। জি, কিন্তু মার্কা আমাকে ধানের শীষ। মার্কা ধানের শীষ। জি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দেখো, হ্যাঁ আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? কাজ করছেন, অল্প সময় নেব। এটি হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। এখান থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুইজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি? বর্তমান জনপ্রিয়তা বেশি মিল্টন ভাইয়ের একটু বেশি দেখা যাচ্ছে। ধানের শীষের ধানের শীষ। প্রার্থী। জি। আপনার পছন্দ তালিকায় কি রয়েছে? আমার পছন্দ তালিকা দেখেন, যে দল করুক না কেন, ঠিক আছে, একটা তার থাকে পার্সোনাল দল, ঠিক আছে, তবে আমার পছন্দের তালিকা বর্তমানে ধানের শীষ। ধানের শীষ আপনার পছন্দের তালিকা? জি জি। আপনার পছন্দের তালিকার এই প্রার্থী নির্বাচিত হলে এই আসলে মানুষের জন্য ভালো হবে মনে হচ্ছে? হ্যাঁ, ভালো হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনার মতামতটা যদি একটু জানি, ডাক্তার শফিকুর রহমান নাকি শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ, কোনটা নির্বাচিত হলে ভালো হবে মনে হয় এই আসনের জন্য? দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? এখন তো আমরা ছোট থেকে ধানের শিশু করে আসছি। আচ্ছা আচ্ছা, ধানের শীষ। জি, আমরা এখন পর্যন্ত ভোট দিয়েছেন? ভোট এখন পর্যন্ত দেয় নাই, নৌকায় মনে করেন অটোমেটিক হয়ে গেছে, কিন্তু এবার হয়তো নতুন ভোটার মানে প্রথম ভোট দিবেন চিন্তা ভাবনা আছে। সেটা কোন মার্কা দেওয়ার চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা ধানের শিশু। ধানের শীষ। ধানের শীষের লোক আপনারা? ভাই মিল্টন ভাই উনিও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, উনি ভালো মানুষ। হ্যাঁ, তার জন্য কি ঠিক আছে, আসো। কত মিনিট হলো? 17 মিনিট। আমরা দেখি আর দুই একজনের সঙ্গে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম মুরব্বী, অল্প একটু সময় কথা বলি, আপনি কাজ করেন আর কথা বলি অল্প একটু সময়। এটা হচ্ছে ঢাকার 15 আসন। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং ধানের শীষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আমি তো এনে পাই না। এখানে তো ব্যবসা করেন, এখানে প্রচারণা কার বেশি দেখছেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? না, জমা করবো জামাতে। আপনার পছন্দের তালিকা কি, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? না, আমি তো এনে না, এনে বলতে না এখানে না, আপনার পছন্দ আছে না, পছন্দের তালিকা আসলে কি? সারা দেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, কোন দলকে চান ক্ষমতায়? দাঁড়িপাল্লাই বলবো। দাঁড়িপাল্লা আপনি চাচ্ছেন, আপনার চাওয়া দাঁড়িপাল্লা। ঠিক আছে ভাই, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? একটু সংক্ষেপে বলি, এটি হচ্ছে ঢাকার 15 আসন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এখান থেকে নির্বাচন করবেন এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে। এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? যেহেতু আমি এলাকার লোকাল স্থানীয়, এখানে আমি বেসিক্যালি শফিকুল ইসলাম মিল্টন ভাইয়েরই প্রচারণা বেশি দেখতে পাচ্ছি আর কি। তার জনপ্রিয়তাটা বেশি দেখতে পাচ্ছি। আপনার পছন্দের তালিকা যদি জানতে চাই, সেক্ষেত্রে ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? যদি আমার ওপিনিয়ন বলি, আমি বেসিক্যালি হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে দেখতেছি না, আমি দেখতেছি এলাকার উন্নয়নের দিক দিয়ে আর কি, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি। যদি ধরি আমি মিল্টন যে উনি আছে, ওনার শফিকুল ইসলাম মিল্টন, ওনার কাজের অগ্রগতি দেখতেছি আমি। স্কুল কলেজ বলেন, বা গতকালকে দেখলাম শেরোপাড়ার একটা রোডের কাজের জন্য ওখানে রাস্তা বন্ধ ছিল দীর্ঘদিন যাবত, ওই কাজটা উনি গতকালকেই এটা ফিনিশ করছে, দেখলাম আমি ফেসবুকে দেখলাম গতকালকে। ওই রাস্তাটা একটা মানে জনগণের অনেক ব্যাঘাত ঘটতেছিল ওই রাস্তাটার জন্য, রাস্তা কাটা ছিল, তো উনি গতকালকে ওইটা ক্লিয়ার করে ফেলছে, ওইটা রাস্তাটা ইয়ে করছে। আপনার পছন্দের তালিকা একটু সংক্ষেপে যদি বলতেন তাহলে কি? পছন্দের তালিকায় আমি এখন আপাতত আর কি শফিকুল ইসলাম মিল্টন ভাইকে পছন্দের তালিকায় রাখছি, যেহেতু তিনি নির্বাচিত হলে মনে হচ্ছে এলাকার মানুষের জন্য সর্বদিক থেকে ভালো হবে। অবশ্যই আমি আশাবাদী যে তিনি যদি এলাকায় নির্বাচিত হয়, জনগণের ভোটে যদি সে নির্বাচিত, অবশ্যই সে এলাকার উন্নয়ন করবে। আর নতুন প্রজন্মের দিক থেকে সে আগায় আছে। আমি যতটুকু আমার আইডিওলজি থেকে, আমি যতটুকু আমার বেসিক্যালি থেকে আমিও ওনাকে পছন্দ করি। নতুন প্রজন্ম হিসাবে আমি তাকে পছন্দ করি। সে ইয়াং, স্মার্ট একজন লোক। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে দর্শক, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, যেহেতু অনেক বড় হয়ে গেছে। তো এই পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।